ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বছরের প্রথমেই ভাতা ও বেতন বৃদ্ধি প্রায় নিশ্চিত। ইতিমধ্যে বড় আপডেট দিল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 56% ডিএ বৃদ্ধি প্রায় নিশ্চিত হয়ে গেছে। নভেম্বর 2024 পর্যন্ত এআইসিপিআই সূচকের ভিত্তিতে এই বৃদ্ধি গণনা করা হচ্ছে এবং ডিসেম্বর মাসের তথ্য প্রকাশের পর চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করা হচ্ছে বা নিশ্চিত করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ, বাড়ি ভাড়া ভাতা সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। বছরে দুবার কিন্তু এবং জানুয়ারি জুলাই মাসে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়। সর্বভারতীয় ভোক্তামূলক সূচক এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ নির্ধারণ করা হয়। এর পাশাপাশি এই অবস্থায় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে একটি সুখবর এসেছে। নভেম্বর 2024 এআইসিপিআই সূচকের সংখ্যা সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। এতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 56% হারে নতুন ডিএ পাবেন বলে কিন্তু নিশ্চিত করা হয়েছে। হ্যাঁ, অক্টোবরে 2024 পর্যন্ত ডিএর মান ছিল কিন্তু 55.5, কিন্তু নভেম্বরে পরিসংখ্যানে এটি বেড়ে কিন্তু 55.58 হয়েছে। এখন 31শে জানুয়ারি ডিসেম্বর মাসে এআইসিপিআই সূচকের সংখ্যা প্রকাশিত হবে। এরপরেই কিন্তু চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে। তবে এখন ডিএ 56% বেশি হবে কি না, প্রশ্নের উত্তর হলো না, এবং সামগ্রিকভাবে কিন্তু কর্মচারীদের ডিএ মাত্র 3% বৃদ্ধি পাবে বলে কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং 56% নিশ্চিত করা হয়েছে। গত 6 মাসে জুলাই এবং ডিসেম্বরে গড় এআইসিপিআই সূচকের ভিত্তিতে ডিএ গণনা করা হয়, তবে 56% ডিএকে স্থির বলে কিন্তু মনে করা হচ্ছে। নভেম্বর পর্যন্ত সংখ্যার ভিত্তিতে ডিএ 55.58% হয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে কিন্তু সরকার এটিকে কিন্তু 56% ধরে নেবে, কারণ 0.50-এর আগের সংখ্যা নিম্নগামী গণনার মাধ্যমে কিন্তু পূর্ণ করা হয় এবং উপরের সংখ্যা ঊর্ধ্বগামী গণনার মাধ্যমে কিন্তু পূর্ণ করা হয়। তাই 56% নির্ধারণ করা হয়েছে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে ডিএ কি 56%-র বেশি হবে। বর্তমানে পরিস্থিতিতে ডিএ মাত্র 3% বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে, কারণ নভেম্বরে পর্যন্ত সূচক 144.5 পয়েন্টে রয়েছে। এতে ফার্স্ট পেমেন্ট সরকারি বৃদ্ধি পেলেও কিন্তু মোট ডিএর মান কিন্তু মাত্র 56.16% হবে। এই পরিস্থিতিতে কর্মচারীদের ডিএ 56%ই থাকবে এবং এর পাশাপাশি 56% ডিএ বেতনে কিন্তু কী প্রভাব ফেলবে। ডিএর প্রতি 1% বৃদ্ধি কর্মচারীদের মাসিক বেতনের উল্লেখযোগ্য এবং প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, মূলত বেতন 18,000 টাকা হলে 53% ডিএ হলে 9,540 টাকা, 56% ডিএ হলে 10,080 টাকা এবং 10,080 টাকা এবং লাভ মাসে কিন্তু 540 টাকা। মূল বেতন 56,100 টাকা এবং 53% হলে ডিএ কিন্তু 29,733 টাকা, 56% হলে কিন্তু 31,416 টাকা, লাভ মাসে কিন্তু 1,683 টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসে মাসে কিন্তু ডিএ বৃদ্ধি হচ্ছে বা প্রতি বছর কিন্তু দুবার করে ডিএ বৃদ্ধি হচ্ছে এবং বিভিন্ন রকম তো ঘোষণা নিয়ম মতো হচ্ছেই। আর রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসে 25 তারিখ ডিএ মামলার শুনানিটি আবার আছে। আপনারা সকলেই একত্রিত হন, সংগ্রামী যৌথ মঞ্চে যোগ দিন, না হলে কিন্তু ডিএ আদায় করা ইম্পসিবল ব্যাপার, কারণ রাজ্য সরকারের কাছে টাকা আছে, তারা কিন্তু আইনজীবীদেরকে বড় মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু চুপ করিয়ে দিচ্ছে এবং বারবার পিছিয়ে দিচ্ছে, সময় নিচ্ছে সরকার। হয়তো ডিএ মামলাটা মুখে বলছে না যে ডিএ দেওয়া যাবে না, হয়তো টাকা যদি কখনো আসে সরকারের, তখন হয়তো দেখতে পারে দয়ার দান হিসেবে আপনাদেরকে দিতে পারে। তো আপনারা একত্রিত হন, ধর্মঘট আন্দোলন সব কিছু করুন, তবেই কিন্তু আপনাদের ডিএ মিলবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।